স্বামীর মৃতদেহ দেখেননি তিনি। আর.ডি. বর্মনের মৃত্যুর পর কী সিদ্ধান্ত নিয়েছিলেন আশা ভোঁসলে? সেই কঠিন সময়ে তাদের ঘনিষ্ঠ বন্ধু গুলজার সাহেব তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মানসিকভাবে সমর্থন জুগিয়েছিলেন। শিল্প জগতের এই দুই কিংবদন্তির সম্পর্ক ছিল দেখার মতো। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিলেন আশা ভোঁসলে এবং আর.ডি. বর্মন। তাদের সম্পর্ক শুধু পেশাগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং গভীর ব্যক্তিগত বন্ধনেও পরিণত হয়েছিল। বহু দশক ধরে একসঙ্গে কাজ করে তারা হিন্দি চলচ্চিত্র সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু 1994 সালের 4 জানুয়ারি আর.ডি. বর্মনের মৃত্যুর পর সেই বন্ধনের হঠাৎ ছিন্ন হওয়া আশা ভোঁসলের জীবনে গভীর শোকের ছায়া ফেলেছিল। এই কঠিন সময়ে তাদের ঘনিষ্ঠ বন্ধু গুলজার তার পাশে দাঁড়িয়েছিলেন এবং মানসিকভাবে সমর্থন জুগিয়েছিলেন। শিল্পজগতের এই দুই কিংবদন্তির সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৃজনশীলতা এবং আবেগের এক অসাধারণ মেলবন্ধন। স্মৃতিকথা অনুযায়ী স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন আশা ভোঁসলে। পরিস্থিতি সামলানো তার পক্ষে এতটাই কঠিন হয়ে পড়ে যে তিনি আর.ডি. বর্মনের মৃতদেহ রাখা ঘরে ঢুকতে অস্বীকার করেছিলেন। তার কথায়, আমি ওই ঘরে যাব না, আমি ওকে মৃত অবস্থায় দেখতে পারবো না, আমি ওকে জীবিত হিসাবেই মনে রাখতে চাই। এই একটি বাক্যেই ধরা পড়ে তার ভালোবাসা, বেদনা এবং স্মৃতিকে আগলে রাখার এক গভীর মানসিকতা। আশা ভোঁসলে ও আর.ডি. বর্মনের যৌথ কাজ আজও শ্রোতাদের মনে অমলিন। দাম্মারো দাম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে, জানে জান ঢুঁড়তা ফির রাহা কিংবা আজা আজা মে হো প্যার তেরা, এইসব গান তাদের অসাধারণ রসায়নের সাক্ষ্য বহন করে। রোমান্টিক থেকে এক্সপেরিমেন্টাল সব ধরনের সুরেই তারা নতুনত্ব এনেছিলেন, যা বলিউডের সঙ্গীতকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল। এই জুটি শুধু হিট গানই উপহার দেয়নি, বরং প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। ব্যক্তিগত জীবনে সন্তান না থাকলেও তাদের সৃষ্টি যেন আজও জীবন্ত সূত্রের মধ্যেই বেঁচে আছে, তাদের ভালোবাসা ও স্মৃতি হয়ে। সব মিলিয়ে আশা ভোঁসলে ও আর.ডি. বর্মনের সম্পর্ক ছিল এক গভীর আবেগের গল্প, যেখানে সঙ্গীতই হয়ে উঠেছিল ভালোবাসার সবচেয়ে বড় ভাষা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।